এরপর বনি পাখি চিরকালের জন্য ওখানে থাকতে আরম্ভ করে, আর ভুঁড়ি পাখি নিজের ছোট বাসাতেই থেকে যায়। আর বনি পাখি যাওয়ার পর থেকে ওর সাথে কেউ কথাও বলে না। ভালো হয়েছে, ওই স্বার্থপর আমার ঘর থেকে চলে গেছে। এখন এই বাসাটা শুধু আমার। অন্যদিকে বনি পাখি টিয়া রাজার খুব সাহায্য করতে থাকে, তাই জন্যে জঙ্গলে ওর খুব প্রশংসা হতে থাকে। আর টিয়া রাজাও ওকে খুব পছন্দ করতে লাগলো, আর ওকে নিজের উত্তরাধিকারী বানিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল। এই কথা যখন ভুঁড়ি পাখি জানতে পারলো, তখন ওর মনে বনির জন্য হিংসা জন্মে উঠল। তারপরও বনি পাখির কাছে গেল। কি ব্যাপার বোন, তুই তো অনেক বড় খেলা খেললি। আমি তোকে ঘর থেকে কি বের করলাম, তুই তো রাজাকে নিজের বাবা বানিয়ে ফেললি। তোকে যদি আমি ঘর থেকে না বার করতাম, তাহলে আজ তুই এসব কিছুই পেতিস না। তাই জন্যে এই সব জিনিসে আমার অধিকারী বেশি। এটা বলে ভুঁড়ি পাখি বনি পাখিকে মারার চেষ্টা করতে যায়। তখনই টিয়া রাজা ওখানে এসে যায় আর বনি পাখিকে বাঁচিয়ে নেয়। ভুঁড়ি পাখি, তুমি নিজের বোনকে বাসা থেকে বার করে দিয়েছো, তার জন্য আমি ক্ষমা করে দিয়েছি। কিন্তু আজ তুমি মারার চেষ্টা করলে, এর জন্য তোমায় ক্ষমা করব না। এ এখন আমার মেয়ে, আমার মেয়েকে মারার শাস্তি তোমায় এখন পেতেই হবে। এখন তুমি সারা জীবন জেলে বন্দি থাকবে। না মহারাজ, আপনি আমার বোনকে এরকম শাস্তি দেবেন না। আমি আপনার কাছে হাত জোড় করছি। ঠিক আছে বনি পাখি, যদি তুমি বলছো তাহলে আমি জেলে বন্ধ করব না, কিন্তু একে জঙ্গল ছেড়ে যেতে হবে। এরপর টিয়া রাজা ভুঁড়ি পাখিকে নিজের রাজ্য থেকে বের করে দেয়, আর বনি পাখিকে নিজের উত্তরাধিকার ঘোষণা করে দেয়।